ইন্টারভিউ বোর্ডে আমি ধরেন অন্তত শত শত গত সপ্তাহ হচ্ছে আপনার ইউএস বাংলা গ্রুপের ইন্টারভিউ নিলাম, সিএফএ ইন্টারভিউ নিলাম, অনেকগুলো প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট প্রায় 12-13 জনের ইন্টারভিউ নিলাম, বিভিন্ন বোর্ডে বসে ইন্টারভিউ নিই। তখন যখন জিজ্ঞেস করি যে বাজেট কি, অনেক কথা বলে বাট এক কথায় বলতে পারে না। আজকের থেকে আপনার বাজেট বললে বলবেন যে একটা অর্গানাইজেশন যখন থাকবে ডেফিনেটলি সেই অর্গানাইজেশনটা অবজেক্টিভ থাকতে হবে, এবং অবজেক্টিভের উপরে কি ভিশন এবং মিশন, ভিশন অনুযায়ী অবজেক্টিভ বা গোল সেট করতে হবে। এই অবজেক্টিভকে আপনার অ্যাচিভ করবার জন্য যে ছোট এবং বড় অর্থাৎ মান্থলি, ইয়ারলি এবং 5 ইয়ার্স যে প্ল্যান করা হয়, সেই প্ল্যানটাকে অর্গানাইজেশনের ইন্টার ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশনের মাধ্যমে ওভারঅল একটা প্ল্যান বা একটা ম্যাপ বানানোকে বাজেট বলে। এবং বাজেট বানানোর পরে এইটাকে একটা কন্ট্রোল মেকানিজম সেট করতে হয় যে আমি কি রাইট ট্র্যাকে আছি কিনা। আমি একটা ট্রেন লাইন বানালাম, ট্রেন স্টার্ট করলাম, কিন্তু ট্রেনটা মাঝে থেমে যাচ্ছে কিনা, লাইন থেকে লাইনচ্যুত হয়ে যাব ঢাকার থেকে কক্সবাজার, আমি কি ভুল করে অন্যদিকে চলে যাচ্ছি কিনা। এই কন্ট্রোল মেকানিজম সেট করাকে বাজেট বলে। উপরের যে 4টা অ্যাক্টিভিটিস, এটাকে বাজেটারি কন্ট্রোল ইজ দ্য ডিভাইস দ্যাট এ কোম্পানি ইউজেস ফর অল দিস পারপাস। সো আজকের পর থেকে কিন্তু বাজেটের সংজ্ঞা গেলে আপনারা এটা বলতে পারবেন। এখন দেখেন এই যে বাজেটের রিকোয়ারমেন্টটা কি, বাজেট করতে গেলে কি রিকোয়ারমেন্ট লাগে। দেখেন এটা একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে বাজেট করতে কি রিকোয়ারমেন্ট। এখানে দেখেন হোয়াট আর দ্য রিকোয়ারমেন্ট অফ ইফেক্টিভ বাজেটিং, দেয়ার শুড বি এ রিকগনাইজ অর্গানাইজেশন। তার মানে একটা বাজেট করতে গেলে আগে একটা এন্টিটি বের করতে হবে, যে কোন এন্টিটি, এটা একটা ইন্ডিভিজুয়ালের বাজেট, মানে আমি শফিকুল আলম আমার বাজেট, নাকি ওয়াহিদের বাজেট, নাকি এখানে আমাদের পার্টিসিপেন্ট যারা আছে অনেকেই তাদের কারোর বাজেট। হ্যাঁ, সো এই বাজেটটা আসলে কার, এটা আমাদের প্রথমত বুঝতে হবে। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেটসে আব্দুল কাইয়ুম নাকি আপনার আব্দুল্লাহ মিন্টু, কার বাজেট। সো ইন্ডিভিজুয়াল যদি হয় ইন্ডিভিজুয়াল ব্যক্তির নাম থাকতে হবে, অথবা অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন নাম থাকতে হবে। দেয়ার শুড বি অর্গানাইজেশন, দেয়ার শুড বি এ recognized organization with all lines of authority and responsibility are definitely allocate and define। তার মানে ডেফিনেটলি একটা অর্গানাইজেশন সিলেক্ট করতে হবে, অর্গানাইজেশন অনেকগুলো ডিপার্টমেন্ট থাকবে এবং কার কতটুকু রেসপন্সিবিলিটি, অথরিটি, অর্থাৎ হেড অফ সেলস কে, হেড অফ ফ্যাক্টরি কে, হেড অফ ফাইন্যান্স কে, এভাবে অ্যালোকেটেড থাকতে হবে। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে দ্য বাজেট শুড distinctly mark the responsibility of each section of business। তার মানে আপনি প্রোডাকশনের কাজ কি, সেলসের কাজ কি, ফাইন্যান্সের কাজ কি, অ্যাডমিনের কাজ কি, এটা ওয়েল ডিফাইন থাকতে হবে। আমি দেখাবো এই প্রত্যেকটা জিনিস দেখবেন। এরপরে যদি আমরা আসি 3 নম্বর, সিন্স কি বলছে, সিন্স এ বাজেট ইজ বেসড অন দ্য এস্টিমেট। তার মানে আমরা বাজেট মানে কি, ভবিষ্যতেরটা মানে এখনকে এনে প্রেজেন্ট করছি, মানে ভবিষ্যতের অনেকগুলো জিনিসকে আমরা এনে কারেন্ট কনটেক্সটকে আর্টিকুলেট করতেছি, একটা স্বপ্ন আঁকছি। বাজেটটা কেমন, আমি একটু উদাহরণ দিই, আমার মনে হয় আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা ওয়াহিদ, আপনাদের মা বা আমাদের খালারা কখনো দেখছেন যে একটা ফ্রেমে ছোটবেলায় দেখতাম বিভিন্ন টেবিল ক্লথ অথবা বিছনার বেডশিট বা টেবিল ক্লথ, এখানে এই করতে হয় যে সুই দিয়ে সুতো দিয়ে আপনার বিভিন্ন রকম ডিজাইন করতে দেখেছেন? হ্যাঁ স্যার, ফুলের ডিজাইন, তারপর হচ্ছে বিভিন্ন মসজিদ, একটা গোল ফ্রেমের ভিতরে কাপড়টা ঢুকে ফ্রেমটা টাইট করতো। আচ্ছা, এখন উপরের পাশে আপনি দেখতেন ফুল, উল্টা পাশে দেখলে কি বোঝা যেত বলেন তো? উল্টা পাশ দেখছেন কখন? উল্টা পাশ, হ্যাঁ স্যার দেখছি, একটা মানে অনেকগুলো সুতো এদিক ওদিক যাচ্ছে, একটা এদিক বিভিন্ন কালারের থাকে। হ্যাঁ, উল্টা পাশটা কিন্তু এলোমেলো কতগুলো সুতো, উল্টা পাশ দিয়ে কিছু বোঝা যায় না। তো এখন কোশ্চেন হচ্ছে, বাজেটারি কন্ট্রোল যদি আমরা একটা মাস্টার বাজেট না করতে পারি, তাহলে ইন্ডিভিজুয়াল প্ল্যান, সেলস একদিকে দৌড়াবে, সেলস যাবে সিলেটের দিকে রওনা দিবে, ফাইন্যান্স রওনা দিবে হচ্ছে ধরেন খুলনার দিকে, এইচআর রওনা দিবে উত্তরবঙ্গের দিকে, কিন্তু অর্গানাইজেশনের যে ট্রেনটা, সেই ট্রেনটা আমাদের লক্ষ্য কক্সবাজারে যাব। তার মানে নিচের দিকের যে পিকচারটা, ওইটা কিন্তু এলোমেলো, এবড়ো থেবড়ো এবং এটা মিনিংলেস। ওইটা যদি দেখে একটা ফ্রেমের উল্টা পাশে দেখলে এলোমেলো মনে হবে, কিন্তু যখন এটা সুন্দর করে উপরের পার্টটা দেখবে তখন দেখা যাবে কোঅর্ডিনেটেড, একদম গুছানো। সো এই বাজেটের এক্সাম্পলটা আপনাদের দিলাম। সিন্স এ বাজেট ইজ বেসড অন দ্য এস্টিমেট অফ সেলস এন্ড এস্টিমেট অফ কস্ট বোথ ওপেক্স এন্ড ক্যাপেক্স। ওপেক্স মানে কি ওয়াহিদ, হোয়াট ইজ ওপেক্স? স্যার এটা আমার আসলে, আচ্ছা বলে দিচ্ছি। ওপেক্স মানে অপারেশনাল এক্সপেন্ডিচার, ওপি মানে অপারেশনাল, ইএক্স মানে অপারেশনাল এক্সপেন্ডিচার, মানে এক্সপেন্ডিচার এটা রেভিনিউ নেচারের, প্রতিদিন হয়, রিকারিং হয়। আর ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যেটা হচ্ছে একবারে হয়, যেমন ধরেন ল্যান্ড কিনলেন, বিল্ডিং বানালেন,
মেশিন কিনলেন, এটা ক্যাপেক্স। আর আপনি প্রোডাক্ট কিনে লেবারের পেমেন্ট করলেন, মান্থলি স্যালারি দিলেন, ইনভেন্টরি কিনলেন, এই অল আর ওপেক্স। আর যেটা মেশিন ফ্যাক্টরি কিনলে এটা ক্যাপেক্স। তাহলে সিন্স এ বাজেট ইজ বেসড অন দ্য এস্টিমেট অফ সেলস এন্ড এস্টিমেট অফ কস্ট বোথ ওপেক্স এন্ড ক্যাপেক্স, এ বাজেট টিম শুড টেক গুড কেয়ার অফ ইটস এস্টিমেট। এস্টিমেট মানে হচ্ছে অ্যাজাম্পশন করা, আগের থেকে ধরে নেয়া যে আমি এই বছর কতটুকু সেলস হবে, এই সেলস করতে গেলে কতটুকু প্রোডাকশন করতে হবে, এই প্রোডাকশন করতে গেলে কিভাবে আমি প্রকিউর করব, এই সমস্ত জিনিসগুলো ইজ ভেরি ইম্পর্টেন্ট।